গত বছরের জুন মাসে ইরান ইসরায়েলের সেই ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে যা হয়েছিল তা আবারও ফিরে এলো তেহরানে। সে সময়কার মতো এবারও ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র IRIB। আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের এই কমিউনিকেশন সেন্টার বা যোগাযোগ কেন্দ্রটি গুড়িয়ে দিতে কয়েক ডজন শক্তিশালী গোলাবারুদ ব্যবহার করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী IDF তাদের ফার্সি ভাষার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা এই অভিযানকে ইরানি প্রোপাগান্ডা মেশিনের হৃৎপিণ্ডে আঘাত হিসেবে অভিহিত করেছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সরাসরি তত্ত্বাবধানে সুনির্দিষ্ট এই হামলায় ইরানের প্রধান যোগাযোগ পরিকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। IRIB এর প্রধান পেমেন জেবেলি স্বীকার করেছেন যে তেহরানে তাদের সদর দফতরের অভ্যন্তরীণ প্রাঙ্গণের বেশ কিছু অংশে সরাসরি আঘাত হানা হয়েছে। গত কয়েকদিন ধরেই তেহরানের বিভিন্ন সরকারি ভবনে দফায় দফায় হামলা চালাচ্ছে ইসরায়েল, যার ধারাবাহিকতায় এবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে লক্ষ্যবস্তু করা হলো।